আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের সর্বপ্রথম কাবিলকে সৃষ্টি করেন। কাকে? তাদের গর্ভে সর্বপ্রথম তাদের সন্তান হলো হাবিল আর আকলিমা। কি বলেন বলেন তো? কাবিল আর আকলিমা। কাবিল আর আকলিমা হলো এক জোড়ার সন্তান। এবং অপর জোড়ে আল্লাহ রাব্বুল আলামিন হাবিল এবং লিউজা, হাবিল আর কিনা লিউজা, দুই জোড়া। এখন আল্লাহর বিধান অনুযায়ী কাবিলের জোড়ার যে মেয়ে আছে, হাবিলের জোড়া হাবিলের সাথে বিবাহ হবে, আর হাবিলের জোড়ার যে মেয়ে আছে লিউজা, ওর সাথে বিবাহ হবে কার? কাবিলের। যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, সৃষ্টির পরে কাবিলের জোড়ার মেয়ে আকলিমা খুব সুন্দরী, রমণী, রূপগুণের সব দিকে সুন্দর, এবং হাবিলের যে জোড়ার লিউজা উনি একটু অসুন্দর, কত সুন্দর না। কিন্তু কাবিল ফোন করলেন আমি আমার জোড়ার মেয়েকে বিবাহ করব, ওই মেয়েকে বিবাহ করব না। কাবিল কি বলেন? আমার মেয়ের, আমার জোড়ার, আমার আকলিমাকে আমি বিয়ে করব, আমি ওটাকে লিউজাকে বিয়ে করব না। তখন এই নিয়ে যখন দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা কুরবানি করো। কি করো? কুরবানি করতে হবে। কি করতে হবে? এবং আদম আলাইহিস সালাম বলেন তোমরা কুরবানি করো, যার কুরবানি কবুল হবে। কারণ যেহেতু তারা দুই ভাই অনেক দ্বন্দ্বে লিপ্ত হয়েছে, ঝগড়া হয়েছে, পিতার সাথেও কথা কাটাকাটি হয়েছে, এই কারণে আল্লাহ তাআলা বিধান দিয়ে দিলেন এবং কুরবানি করতে হবে। এখন এই কুরবানির যখন বিধান আনলো, আল্লাহ রাব্বুল আলামিন তখন আদম আলাইহিস সালামকে বলেন, হে আদম, তুমি কি মক্কা নগরী চেনো, যেখানে বাইতুল্লাহ আমি কাবা সৃষ্টি করেছি, ওই কাবাটাকে তুমি ঘুরে দিকে আসো, ওখানে চলে যাও। আদম আলাইহিস সালাম তখন ভাবলেন, এখন যদি আমি চলে যাই আমার সন্তানদেরকে কে দেখবে? তখন আদম আলাইহিস সালাম বলেন, আকাশ, আমার সন্তানদেরকে তোমরা একটু দেখে রাখো। তখন আকাশ বলল, আমি পারবো না। আদম আলাইহিস সালাম বলেন, পাহাড়কে বললেন একটু দেখে রাখো। পাহাড় বলল যে আমি দেখে রাখতে পারবো না। আদম আলাইহিস সালাম জমিনকে বললেন, পৃথিবীকে, আমার সন্তানদেরকে একটু দেখে রাখো। তখন জমিনে বললেন যে আমরা পারবো না। তখন কাবিল বলেন, হে পিতা, আমি এই দায়িত্ব পালন করব। কাবিল কি বলে? হে পিতা, আমি এই দায়িত্ব পালন করব। তখন কাবিল দেখছে আমার পিতা আদম আলাইহিস সালাম তো মক্কা নগরীতে চলে যাচ্ছে, এখন তো ফাঁকা, এখন আমি এই পরিবারের বড় কর্তা, আমি বড় ছেলে, আমি এই পরিবারের কি এখন হেড, আমার দায়িত্ব।